পৃথিবীতে বিবেচনা ছাড়াই চলে পশু প্রাণী, তবে তাদেরও কিন্তু কিছু বিবেচনা রয়েছে। যেমন গরু বাঁধতে গেলে দেখতে পাবেন যে অনেকগুলি ঘাস দেখা যাচ্ছে একটি জায়গাতে বড় বড় হয়ে আছে, তো গরু এই ঘাসগুলোকে খাচ্ছে না। এর কারণটা কি বুঝতে পেরেছেন? এর কারণ হচ্ছে যে ওইখানেই কিন্তু আরেক গরুতে পায়খানা করেছে, তাই লেদে দিয়েছে, সেখান থেকে ঘাস ফুটেছে, তার জন্য সেই ঘাসটা তার রুচে না। তার মানে সেও কিন্তু বিবেক দিয়েও চলে, যদিও আল্লাহ তাদেরকে বিবেক দেননি। তাহলে মানুষ বিবেচনা করে পৃথিবীতে চলে, ওইদিকে দাও, মানুষ বিবেচনা করে পৃথিবীতে চলে, একমাত্র এটি প্রাণী। অথচ এই প্রাণীটি বিবেচনা করতে গিয়ে সে বুঝতে পারে না যে এটা আমার দ্বারাতে ঠিক হলো না ভুল হলো। আপনাকে একটা একটা করে দেখাই। মানুষের শরীরের মধ্যে একটি রয়েছে বিবেক, ব্রেন, মগজ, আর একটি রয়েছে আত্মা। তো মানুষ যখন গুনহার কাজ করতে যায় তখন বিবেক বলে না, এই কাজটি তুমি করিও না। বিবেক বলে, এক পর্যায়ে দেখা যাচ্ছে যে না, আত্মা তাকে সেই খারাপ কাজের দিকেই নিয়ে চলে গেল, আত্মার কাছে সে হেরে যায়। একটা ছেলে বলছে আজ থেকে আর আমি কোনো মেয়েকে ফোন করব না, কল করব না, কথা বলবো না, আর কোনোদিন নাই। তার জন্য মোবাইলের সব নাম্বারকে ডিলিট করে ফেলে দিয়ে মোবাইলকে 10 হাত দূরে রেখেছে। আবার আস্তে আস্তে রাত 12টার দিকে ঘুসফুস করে উঠতে উঠতে গিয়ে মোবাইলটা হাতে নিয়ে আবার কল লাগিয়ে দিয়েছে। তাহলে বিবেক বলছে করিও না, কিন্তু হেরে যাচ্ছে কার কাছে? আত্মার কাছে। এর জন্য আল্লাহ বলছেন অনেকগুলি আত্মা রয়েছে যেগুলো হচ্ছে আম্বার। এই আত্মাগুলি শুধুমাত্র মানুষকে প্রতারণা দেয় খারাপ কাজের দিকে।